খালামা বলতেছে এটা ঈদের স্পেশাল খিচুড়ি। আকাশ ঈদের সব থালা বাসন কাটতেছে। এই যে এটা হলো জামার বুক, সাইটের মুড়ি ইতি খালামা মাখাইতো আর সবাইকে খাওয়াইতো। মাশাআল্লাহ এত সুন্দর হলো দেখতে। হাই লেভেল রেসিপি, হাই লেভেল রেসিপি, ঈদের রেসিপি। ঈদে আপনারা চমকিয়ে দেন, বহুত ঠান্ডা হয়ে গেল ভিতর থেকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমরা মশারি দিচ্ছি, ঈশ্বরদের মশা হচ্ছে। এই কারেন্ট চলে গেল, এই আবার চলে আসলো না, এটা চার্জার লাইট অন হয়েছে। ঈশ্বরদের মশা এত সিরিয়াস মশা, খাটটা চেঞ্জ করাতে মশারিতে পা লাগতেছে, পায়ের তালুতে, হাতের তালুতে, হাতের সাইডে এত কামড় দিছে মশা। উঠে আমি অলিভ অয়েল লাগাইলাম, তার অবস্থা একই অবস্থা। সেইখানে বসে ভোর থেকে কাজ করতেছে, সে বলতেছে কি পা দুইটা ঝারঝারা হয়ে গেছে। ঘুম কেমন হয়েছিল? ভালো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর আমার ছেলেই যে এখনো ঘুমাচ্ছে। কচু দিয়ে চিংড়ি হবে সব, এই যে কাটাকাটি শেষ। এই যে বেগুন চাক, তারপর পটল চাক, পেঁয়াজ সব কাটাই শেষ। আম্মু খিচুড়ি রান্না করবে, খিচুড়ির জন্য ময় মশলা সব রেডি করতেছে। আজকে আম্মু বলতেছে দুধের স্বর বাটবে না, না বেটে ঘি বানাবে। এই যে একটা খিচুড়ি রান্না করবে বলছে, 2-3 রকম ডাল দিয়ে করবে, 2 রকম ডাল দিয়ে, সেটা দেখাবে। কত কাঁঠালের বিচি, কালকে মামার গাছের কাঁঠাল। খেসারির ডাল আর মসুরির ডাল দিয়ে খিচুড়ি বানাবে আম্মু। মুগের ডালও দেওয়া যায়। খেসারির ডাল খিচুড়িতে দেওয়া যায়? হ্যাঁ খায়, আমরা রান্না করছি না। আমরা খেসারির ডাল দিয়ে পেঁয়াজি খাইতাম আগে, খুব খাইতো না খেলাম। এখন সবাই ডাল চেঞ্জ করে ফেলছে। মসুরির ডালও ভাজা যায়, আটলায় টালে নিচ্ছে, টালা বলে। আমি তো জানি খালি মশকালাই ডাল হলে ভাজতে হয়। দেখো আর প্রমাণ করবে। আপনারা একটু ভেজে নেবেন মসুরের ডাল আর খেসারির ডাল। পোলায়ের চাল 2 পট। ডিম নিয়ে আসছে সোনালী মুরগির। এই দেখো পলিথিন, অনেক পলিথিন নিয়ে এসেছি। আধা কিলো, 1 কিলো, 1.5 কিলো, 2 কিলো, 3 কিলো, 4 কিলো, 5 কিলো আলাদা কুরবানি ঈদের জন্য সব। আজকে কাঁচামরিচের দাম শুনছো কি হয়েছে? বাড়ছে। পোয়া 100 টাকা হিসাব দিতে, দোকানদার আর পাইকারি 260 টাকা। পোয়া 100 টাকা, এইটাই লোকের লুটপাট করে নিয়ে যাচ্ছে। 400 টাকা কেজি মরিচ, 200 টাকা, 260 টাকা পাইকারি, আধা কিলো নিয়ে আসছে। আল্লাহ, এখন আজকের বাজার হিসাব দিতে। আর 80 টাকা করে হলো 5 কিলো পেঁয়াজ, 80 টাকা করে। এই অনেক বড় বড় ডিম দিছে। বড় বড় না, কিন্তু টেস্ট আছে। এই বিশাল বড় বড় ডিম, খুব টেস্টি ডিম এটা। আম্মু বলতেছে চাল ডাল একবারে ভালো করে ধুয়ে 10টা মিনিট এখন ভিজায় রাখতে হবে। দেখো পানি কিভাবে যাচ্ছে সব জায়গায়, ঘামে আর গোসল হয়ে যাচ্ছে, এত গরম এখন করতেছে। পটল বেগুন সব মাখায় রাখবে। খালামা বেগুন কি সুন্দর গায়ে কাটা দিছে, চাকের দাগ দিছে, সুন্দর দেখা যাচ্ছে দেখতে। ভাজার সময় ভাজার পরে আরো ভালো লাগবে দেখতে। লবণ, হলুদ, মরিচের গুঁড়া, চিনি, চাল কুমড়া ভাজি হবে। খালামা হলো ঘুঞ্চি ভাজি। ঘুঞ্চি মানে কি? মানে দেশি দিয়ে ভাজি হবে, চিকন ভাজি। সরিষার তেল, চাল কুমড়ারও চাক ভাজবে, এই বেগুন চাকের মতো। ঘি। আম্মুর কি দিল জানি, সরিষার তেল আর ঘি একসাথে। দারচিনি, এলাচ, লবঙ্গ, লং, গোলমরিচ আর তেজপাতা, আখর জিরা, পেঁয়াজ ভেজে নিতে হবে। ঘ্রাণটা খুব সুন্দর বের হয়েছে। লাল মরিচ গুঁড়া, হলুদ, ধনিয়া, তেল কমে গেছে না? বেগুনটা এত তেল নিয়ে নিল সব। ও, বেগুন যদি সব তেল নিয়ে নেয় তাহলে বেগুন ভালো না, সার দিয়ে এই বেগুনটা। এখন ভালো করে কষাতে হবে খিচুড়ি। খালামা বলতেছে এটা ঈদের স্পেশাল খিচুড়ি। আদা বাটা, রসুন বাটা, এখন কাঁচামরিচও দিচ্ছে আম্মু কয়েকটা, দিয়ে ভালো করে আর একটু ভাজতেছে। এটি খালামা আসলে একটু পরিবেশটা ভালোই হয় না? ফুটানো পানি, চাল ভাজাছে, খালামার ঘুঞ্চি ভাজি রেডি।
খিচুড়ি রেডি হয় না, এখন হিটে দিতে হবে, এখন হিটে রাখতে হবে, স্টোভে রাখতে হবে। নামানোর আগে গরম মশলা গুঁড়া আর দিবে আমার ঘি। আকাশ ঈদের সব থালা বাসন কাটতেছে, এই যে এগুলো সব বড় বড় হাঁড়ি গামলা, যেগুলো এই যে কুরবানির মাংস রাখা হবে। খালামা হলো লবণ দিয়ে চটকাই নিচ্ছে হলো পানি কুমড়াটা, চাল কুমড়া ভাজিটা, শাক ভাজি। ডবল কুসুম বের হয়েছে, আমু তাই বলতেছে একটা ডিমে। ঢাকাতে ওই দিন আমি পাইছিলাম, ভাল লাগে দেখতে। আজকে খালাম্মা সবাইকে বাবু বানাই দিছে না, সিদ্ধাতুল্লাহ সাইফানের মতন আব্বুকে দিছে, তারপরে হলো সাইফানের পাপাকেও বাটি সাজাই দিছে। খালাম আমি অতগুলি নিব না, খালাম আমার একটু কম দেন, কম দেন। আজকে খিচুড়িটা আম্মু অন্যভাবে রান্না করছে, খাইছো? খাইছি, ফ্লেভারটা একটু ভিন্ন, আসলে ভিন্ন। কিসের ডাল এটা বুঝতেছি না। দাঁড়াও আব্বু শুরু করেন। দেখতেছি আরে কি সুন্দর পাক করছে, তাই আব্বুর অনেকক্ষণ থেকে খিদা লাগছে, শুধুমাত্র সাইফানের বাবার জন্য অপেক্ষা করছে। ডাল দিচ্ছে, তারপরে অনেক পেঁয়াজের সুন্দর করে ফাইন মসুরের সাথে মনে হয় মুগ ডাল, কয়েক আইটেম মনে হয় আছে ভেতরে। মসুরের সাথে অন্য ডাল, মসুরের সাথে অন্য ডাল। চিনতেছি না ডালটা। এটা হলো যে পেঁয়াজি খাবার খেসারির ডাল। আমার আব্বুর পছন্দের নাস্তা কিন্তু এই যে এটাও আমার বউয়েরও পছন্দ খুব। বেগুন ভাজা, পটল ভাজা। খিচুড়ির ডালটা খুব সুন্দর দাঁতে লাগতেছে, এটা ঝরঝরা সুন্দর ঘ্রাণ, অনেক মজা হয়েছে। এটা আমিও ভাবতে পারি ডালের খিচুড়ি এত স্বাদ হয়। গোটা গোটা একটা সুন্দর। খেসারির ডাল শুধু বদনাম দিয়ে না, মসুরের ডাল, মসুরের ডাল হলো খিচুড়ি রান্না না, দাঁতে দাঁতে খেলে আমার খেসারির ডালটা লাগতেছে। হ্যাঁ, ওই যে ভাতছে বলে ওটা একটা দানাদার হয়ে গেছে। খিচুড়ি বানায় আর তারপরে পাক করে, পাকিস্তানি পাকও জানে আবার, আম্মু সবই জানে। হ্যাঁ, সেইভাবে তোমাকে বানাবে সেই তন্দুর রুটি আর চাপাতি রুটি, সাথে হলে ভুনা গোশ। সিদ্ধাতুল বুড়ি কি অবস্থা, মজা লাগতেছে? ঘুমই ভাঙে নাই সিদ্ধাতুল্লাহ সাইবানের নাকি? আম্মু হলো কবিতরের মাংসতে যে গোটা গোটা রসুন দিছে, এত সুন্দর ভিতরে সফট হয়েছে, টেস্ট হয়েছে, এটা এমনি ভালো লাগতেছে। আম্মু এই যে ঘি বানাইতে দিছে, হাঁড়িতে সব সরগুলো বসাই দিছে, কোনো কিছু করে নাই, মানে পাটায় বেটে নেয় নাই, তারপরে হলো ডাল ঘুটে দেয়নি। ফল রাখার ঝুড়ি কিনছে, হেভি লাগতেছে। এইটা সাদা কালারটা যা সুন্দর, আমার সাদা কালারটা খুব পছন্দ হয়েছিল, ঢাকায় দেখছিলাম, ওই সাইফানদের স্কুলে ফল দেওয়ার কথা বলছিল, তখন এই ঝুড়িটা নিতে চাইছিলাম। আম্মু আর খালামা হলো গিফট দিবে। এত বড় পানি, আম্মু এটা 5 লিটার, 3 লিটার, 3 লিটার। এটা একটা 3 লিটার খাইলে আর 1 লিটার খাইলে দিনের কোটায় শেষ। আর সবাইকে বলে যে এর মধ্যে যদি পানি খালি দেখেন ভরে দেন না, শেষ হওয়ার পরেই ভরে। আমাদের বাসায় এখানে কি হয়, ধরো পানি এত নিষ্ঠুর হয়েছে পানি আম্মু, তুলতেছে কি করে জানো, পানি আবার ভরে দেয়, তখন ও এত নিষ্ঠুর। আম্মু ধরেন এক ঢোক খাইছি, দাদা আজকে তোমার বিচার দেই, এত নিষ্ঠুর, ধরেন এই পানিটা ওর এখানে, আমি কাজ করে এসে এক ঢোক খাইলাম, ও আমার সাথে কেন খাবে ওর পানি, বাপের পানি ছাড়া সেই ঝগড়া লাগাইতে। বুঝতে পারো আগে কয় ভুল করে না, আমার পানি আমি আবার একটু খাইনি, এই দেখছো, পানিটা সবাই আলাদা করবেন। যদি পানি আপনারা হিসাব করে খান, একটা ফিমেল যদি 2.8 লিটার পানি ডেইলি খায়, আর একটা মেল যদি 4 লিটার খেতে পারে, যদি সে মানে একদম ইনঅ্যাক্টিভ না অ্যাক্টিভ মানুষ থাকে, তাহলে শরীরে অনেক পরিবর্তন হয়। ক্লাস 1 এর স্কুল ব্যাগ, হ্যাঁ এটা খুলো না, ব্যাগের মধ্যে যা যা থাকে সেগুলা। মানে এই দাদি তোমাকে কি দিচ্ছে, ব্যাগের মধ্যে কি কি থাকে দেখো, এটা কেমন আমার পছন্দ, এটা আয়রন ম্যানের দিয়া। খুলো খুলো খুলো, লেখাপড়া ও পেন্সিলটা না, এখন তো এই সাইকেলে কলম শুরু, কলম শুরু, হ্যাঁ আছে তো, 1 এ কলম শুরু। আমাদের দুবাইতে কখন থেকে কলম দেরিতে দিছিল না? ক্লাস 5 এ, 1 থেকে তোমাদের বাংলাদেশে বাসায় লিখবা, দেখবা আম্মু এসে টেনশন করে, খাতা নাই না, খাতা নিয়ে যাই, চিন্তা করে না আমি খাতা নিয়ে যাই তো, এলে বাসায় লেখা নিয়ে যাই। কত সুন্দর, তোমার কি না লাগবে না, যাক ভালো করছে। বাংলা অঙ্ক ওয়াটার বটল,
না আম্মু সবার কমেন্ট শুনে টিফিন বক্স গিফট দিছে। না আম্মু আপনি তো গিফট দিছেন আগে। টিফিন বক্সের আমরা দোকান দিতে সামনে এই দেখো দেখছো সাইফান খুলতে পারে। আম্মু আপনি টিফিন বক্স আগেও তো দিছেন, এই স্টিলের একটা মনে আছে দুবাইয়ের, কিন্তু ওইটাও খুলতে পারে না। ওটা অনেক বড়রাই খুলতে পারে না। কলম রাখবা, কলম রাখবা। উল্টা উল্টা সময় গুড। এটা কাজের জিনিস, এটা লাগবেই, জমা দিতে হয়। আছে ফেরত দিছে। ও এটা তো সাইফানের এটা সাইফানের সবথেকে প্রিয়। আর্ট করতে ভালোবাসে সাইফান। জানি স্যান্ডেল আমি জানি। আর্ট করতে ভালোবাসে সাইফান খুব। সাইফানের গেঞ্জির সাথে থ্যাংক ইউ। উল্টা 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 হইছে উল্টা উল্টা ওটা দাও, খুলে দে ওটা খুলতে আর পড়ে যাবা। শেষ একটু পাঞ্জাবিটা পরে দেখো তো। পাঞ্জাবি পছন্দ হয়েছে? পাঞ্জাবি সব থেকে দুঃখজনক ঘটনা কই এখন, মানে সাইফানের ঈদের পাঞ্জাবিটা আসেনি এখনো, সবারটা আসছে। সেটাই আর এইটাই সাইফান পড়বে ইনশাল্লাহ, আর কিছু করার নাই তো। এটা মিল আছে আমাদের সাথে হালকা হালকা। কিছু করার নাই। সাইফানের প্যান্ট মিল প্যান্ট। সাইফান তুমি আগে চেক করো, যদি প্যান্ট না সব বড় 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 অনেক বড় 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 নিচের, কিন্তু ও তো অনেক গ্যাঞ্জাম করে, আগের গুলো পরে না। বড় তো সাইফান পরে দেই। এই আমি এটা আরো বড় বাচ্চা না? না, আচ্ছা ঠিক আছে থাক, হবে। ওরা অনেক ছোট ছোট আছে। হবে দেখো পাইলট এই কে জানি আসছে, আব্বু মনে হয়, আব্বু গিফট দিচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পছন্দ। শুধু পছন্দ। ওয়েলকাম টু এবার শিশির আর ভাই আর হলো আকাশের আগে দিবে। এটা হলো 3 লাখ টাকা দাও। থ্যাংক ইউ। এবার রোজার ঈদে আমার মা আমাকে দেয় না, কুরবানি ঈদে দিতে। ওইটাই ওই This is the first time. ফার্স্ট টাইম। না 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 First time. না না না, জীবনে অনেকবার দিছে। দেয় নাই আমরা আমি নিজে সাক্ষী, বানাই আগে আম্মু সবসময় দিত। তাই নাকি? না মিথ্যা কথা বলো কেন, তোমার আম্মু আগে বানায় পাঞ্জাবি দিত। দিয়ে দিল আপু দেশে ছিল। আব্বু দেশে ছিল, আমি থাকাতে আব্বু দেশে ছিল না। এই আম্মু আপনি হলে দেশে থাকা অবস্থায় বানাই দিতেন না বাবার ছেলেকে? মনে করো এই এরা ভুলে গেছে। একটা কথা আমি বলি শোনো, আমি পাঞ্জাবি সবসময় এদের শিশির দেয়, আমাকে দেয়, আর এইবার ম্যাডাম দিচ্ছে আমাকে এবং আমার ছেলেকে। তাহলে কত কিলো ছিল সব? থ্যাংক ইউ থ্যাংক ইউ। আকাশ আল্লাহ, এবারকে দুইটা আগে আম্মুরটাই পরে এবার ঈদে যাওয়া উচিত আমাদের। দেখে এরকম কর। থ্যাংক ইউ আল্লাহ, আমাদেরটা ম্যাচিং। আকাশের মুখে যে হাসি এই আসছে, তোমার আমার সব এটাই ম্যাচিং। ভালো লাগছে আমার কাছে। এই আম্মু আর খালামা কিন্তু এমন একটা করে নেওয়া লাগতো, আমি নিচ্ছি আমি আমার দিছি। এটা কিন্তু অন্যায় হয়েছে। ধন্যবাদ, সেই সুন্দর জিনিস। পছন্দ করি দিছে। আরে হেভি তো। এইটা আম্মু দিছেন একটা, ওই যে এটা কাজের জিনিস, এটা আমাদের দর্শকরাও চায় কোথা থেকে পাবো। এটা না আম্মু, একটা তো আম্মু আমার, সিলেটটা দিছে। এটা হলো আমাদের ইব্রাহিমে কিছু দেখো, আইফোন আবার গিফট দিয়েছে ইব্রাহিমে প্লেন, প্লেনে উড়েছে লন্ডন। না 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 নি না একটা দেশে নি না। দেখছো? আজকে আমাকে কালকে ভাবি আসে আমাকে একটা 3 পিস দিছে, এই যে এটা আমাকে শিপলু ভাইয়ার বউ, সুন্দর জামাটা, এটা আম্মুকে দিছে। আম্মুটা সুন্দর হয়েছে, খুব সুন্দর। ভাবি পছন্দ হয়েছে, খালামা পছন্দ হয়েছে। কাটিংটা দেখাই দিছে, দেখেন হাতা টাতা, এটা তো আমি কখনো দেখি নাই এরকম। ছাপা দেশে দেখো। হ্যাঁ কি অদ্ভুত না? কাপড়টা ওই দিক ধরো, গলাটা ছিল আরো এইটা না গলা, লাস্টে এই দেখো ধরতে পারে না, হাতার কাপড়। এই দেখো ভালো আছে এইভাবে। এই যে এটা হলো জামার বুক, এটা হলো নিচে, সুন্দর জামাটা। এটা ওখানে পাশে। তুমি পাঞ্জাবিটা পরো, সেই লাগবে, সুন্দর লাগতেছে। তোমার পাঞ্জাবিটা অনেক সুন্দর হয়েছে, পরে আসো না একটু দেখাই দর্শক। সে আগের বার আম্মুকে এত মানে কষ্ট পায়, এত ভালো জিনিস পাওয়া যায় না। না অনেক সুন্দর পাওয়া যায়। কে বলছে? ওর আগের বার শুনেন না আপনাদেরকে, ও সেই বকা দিছে না, স্বীকার করে। আম্মুকে কি বলে, বলে কি আমাকে একটা পাঞ্জাবি দিল না। কাটে কত সুন্দর দেখাচ্ছে। সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই মানাইছে তোমাকে, খুব মানাইছে। সাইফানের সেম পান নাই খালামা? দেহ কমলে সবই মানে। সাইফানের সেম পান নাই? না কত চেষ্টা করলাম।
হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। চেষ্টা করেছিলাম আচ্ছা বক্স তো দেওয়া লাগে না, সব না ওদের সব কিনে ম্যাডামদের আলাদা দিয়ে দিতে হয় না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঈদের আগেই তো তোরা ঈদ শেষ করে দিলি রে। জীবনে আমরা জামা কাপড় কাউকে দেখাইতাম না, আর তোরা এইভাবে দেখাই দিলি। সাইফান একটা ম্যাচিং হলে কত ভালো লাগতো। সাইফানের মনটা কি খারাপ হয়েছে। হাফ প্যান্ট পরে পাঞ্জাবি সেই লাগতো। গ্রামের মাতব্বর দেখো কি সুন্দর ইয়া হইছে। সাইফান এটা গ্রামের মাতব্বর জুতাটা বানাইছে খুব। সাইফানের গায়ে বানাচ্ছে কিন্তু পাঞ্জাবি। এই খালামা আপনি এটার সাথে বানাচ্ছেন জানেন, ম্যাচিং সেই লাগতেছে। তোমার জামা কাপড় খুব পাঞ্জাবি বানাইছে। আকাশ তোকে খুব সুন্দর লাগছে। আকাশে মানে একটু বড় না, আরো গিফট আশা করতেছি প্রতি ঈদে ইনশাআল্লাহ। সুন্দর লাগতেছে। এরপর আমরা বানা দেব ভালো কাপড়। বাই বাই গেলাম। এইটা বোতাম লাগা দে, বোতামগুলো অস্থির হয়ে যাচ্ছে। আয়না দেখা, ব্যাগ দেখা না, আরে সেই লাগতেছে কিন্তু। মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। তো ঘিয়ের সুন্দর ঘ্রাণ বের হয়েছে। এখনো হয়নি, আরো সময় লাগবে। বোতল ধুয়ে পানি ভরাই নেওয়া হইলো। এত বড় বোতলে পানি খেতে কেমন লাগে আজকে এই রিভিউ নিবাই না। ঘোরার জায়গাটা একটু কষ্ট না, এই যে এই জায়গায় হাত দিতে হবে। সমস্যা নেই। একটা আইডিয়া পাওয়া যাবে যে 3 লিটার আমার হইল। কষ্ট নেই, তোমার আর এই বোতল টোতল নিতে হবে। এগুলো আমি খাবো এখন, সমস্যা নেই। আম্মু হলো চাল কুমড়া ভাজি করতেছে। তেলের উপরে পেঁয়াজ, কাঁচামরিচ আর ওই যে লবণ দিয়ে চিপে নেওয়া চাল কুমড়া। আমরা একটু কালো জিরা দিবে, ভুলে গেছিল। মাশাআল্লাহ সুন্দর ঘি হচ্ছে, অনেকক্ষণ পর হচ্ছে। মানে ওই শটটাকে নাড়া যাবে না, আস্তে আস্তে করে ওকে ঢেকে রাখছিলাম। তারপরে হ্যাঁ ছিটাচ্ছিল, কালো হয়ে যাবে। কাইট বলে এটাকে না? চিনি দিয়ে মুড়ি বলে, মানে আমাদের বাসায় এখন সাইফানের বাবা সবাইকে খাওয়া বন্ধ করতে করেছে চিনি মিষ্টিটা। এখন আম্মু ওই জন্য হাসতেছে। এখন আম্মুকে আর খালামাকে এখন পুরা বারে বারে বলতেছে। আম্মু বলতেছে ভাজিটা কোটা এত সুন্দর হয়েছে। চিংড়ি মাছ দিয়ে আজকে কচু রান্না হবে। আম্মু ওই চিংড়ি মাছের তেলে হলো পেঁয়াজ, কাঁচামরিচ সব ভেজে নিচ্ছে। লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, রসুন বাটা, আদা বাটা। এখনই একবারে সব মাছ কচু কষানো হচ্ছে। আর মাশাআল্লাহ ঘি তো আস্তে আস্তে করে একটু একটু করে বাড়ে যাচ্ছে। কালকে রান্নার চিংড়ি ঘুরা ছিল, সেগুলো আম্মু এই তরকারিতে মিলাই দেবে। পুরোপুরি কষানো শেষ, এখন হলো ঝোলের জন্য পানি। ঘিয়ের কাইট হচ্ছে চিনি দিয়ে মুড়ি দিয়ে খাইতে সব থেকে মজা। খালামায় যে ঘিয়ের কাইটগুলো তুলে ফেলছে, আর ঘিগুলো একটু ঠান্ডা হলে ছেঁকে বয়ামে ঢানবে। চিংড়ি মাছ রান্না পুরোপুরি শেষ। জিরা গুঁড়া দিছি নামানোর আগে জিরা গুঁড়া দিয়ে দিস আম্মু। আম্মু আজকে সাইফানের ব্যাপার মুরগি হলো পেঁপে ভাপ দিয়ে, পেঁপে দিয়ে হলো মুরগিটা রান্না করে দিচ্ছে। বাড়ির ঘি একদম অন্যরকম সুন্দর ঘি হয়ে গেল। আর এইসব 300 ml হইতে পারে। মাশাআল্লাহ সুন্দর হচ্ছে, এখনো উঠতেছে। ওর তরকারি একদম পুরোপুরি রান্না শেষ। আর আম্মু ডাল রান্না করবে। ডালের পরে একটা বলতেছে মিষ্টি বানাবে, শ্যামাইয়ের মিষ্টি, যে কন্ডেন্স মিল্ক। এক প্যাকেট গোটা শ্যামাই, প্যাকেটের ভিতরেই গুঁড়া করবে, আমি দেখি করে দিই। খাঁটি ঘি শিপলু ভাইয়ের দোকানের ঘি এত ভালো সেন্ট, মানে একটু ভাত দিয়ে খাইলে খালি লোভে পড়ে যাওয়া লাগে। আমরা এই সর্দি থেকে যখন যাই নিয়ে যাই। তবে বাহিরের ঘিয়ের না সেন্টটা বেশি। বাড়ির ঘিয়ের একটু লাইট সেন্ট না, সেন্ট মনে মিলায়। মানে পাবনা দইঘর হোক আর ধরেন ভাইয়ারই হোক, এরা মানে বানানোর সময় একটু সেন্ট মিলায়। ভাইয়া তো দইঘর থেকে কিনে আনে। ঘিয়ের মধ্যে এখন পুরো প্যাকেট সেমাই দিতে হবে, দিয়ে ভালো করে সেমাইটাকে ভাজতে হবে।
বাদামও দেওয়া যায়, সমস্যা না দিলেও হয়। মানে বাদাম কিশমিশ আপনাদের ইচ্ছা মতো দিলে দিতে পারেন। আঁচটা কমায় খুব আস্তে আস্তে ভাজতে হবে, খুব হালকা হিটে। আম্মু বলছে পুরাই ফেলা যাবে না, আস্তে আস্তে করে অনেকক্ষণ সুন্দর করে ভেজে নিতে হবে, একবারে লাল লাল করে ভেজে নেওয়ার পরে কনডেন্স মিল্ক আস্তে করে সুন্দর করে নাড়তে হবে। আমার পানি দেওয়া যাবে না, না কোনো পানি দেওয়া যাবে না। এটা আস্তে আস্তে করে নাড়তে নাড়তে শুকায় আসবে একবারে পুরোপুরি। শ্যামাই কনডেন্স মিল্ক টেনে নিবে, তখনই রান্না হয়ে যাবে। বাটির মধ্যে এইভাবে করে একটু ভারী পলিগুলো, যেগুলোতে রুটি বানায় রাখা হয় সেগুলো, পাখির বাসা। ও ঠান্ডা হলে একদম টুকরে উঠে যাবে। আমার ভিতরে কি দেবেন? ভিতরে ওই যে আনবো, বাদাম টাদাম দিলেই হবে না, ফিন্নি ঢালবো। এই আনকমন কি হয়েছে, স্টিলের ছোট বাটি দিলে আরো ভালো হইতো, একটু বড় সাইজ হয়ে গেল। একটু তাড়াতাড়ি করতে হবে, না সেমাইটা শক্ত হয়ে যাবে। ও যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে চুলায় আর একটু গরম করে নেবেন। ওই যে পরোটা রুটি যেই হলো পেপারের র্যাপিং থাকে যে পলিতে, সেই পলিটা একটু ভারী। ও আপনি ওগুলো ভেজে রাখছেন? আমিও রাখছি রুটি। পরোটাগুলো ভালো ছিল, খুব সুন্দর হইলো। এই টুকরিটা আম্মু পরে উঠাবে ঠান্ডা হইলে। বটফল মানে ছোট ছোট জর্দায় যে মিষ্টি দেয় না, সেই মিষ্টিগুলো দিলে পাখির ডিম হয়ে যাবে। পাখির বাসা ডাল বাগার হবে আর হচ্ছে ভাত রান্না হবে, তাহলে রান্না করে কাজ শেষ হবে। ঈশ্বরদীতে অতিরিক্ত পরিমাণ গরম, ঢাকায় এত গরম নাই। খালাম্মা হলো ঘিয়ের কাইট হলো চিনি দিয়ে মাখাচ্ছে, সাথে মুড়ি। এত খাবে কে খালাম্মা? এখন এত তো দিয়ে নেই, অল্প দিয়েছি, ছেলেপেলের সাথে করে কাম্মি খাবে। ঘি দেখেন কত সুন্দর হয়েছে। কাইটের মুড়ি ইটি খালাম্মা মাখাইতো আর সবাইকে খাওয়াইতো গামলা ভরে। খাই দেখো কেমন লাগে। আসি, খালাম্মা ঈদের মিষ্টি বানাচ্ছে। আপনারা কমলা হলো ছোট সাইজের কমলা হলে ভালো হয়, এটা একটু বড় হয়ে গেছে। সুন্দর করে কমলাটা ছিলে একটা কাঠির মধ্যে এভাবে করে নিতে হবে। এখন 1 চামচ আগার আগার নিয়ে এটাকে পানি দিয়ে গুলায়, এই যে ঘন দুধের সাথে আম্মু চিনি দিছে না? চিনি দেন, চিনি দিয়ে জাল দিয়ে নিতে হবে। এই যে আগার আগারটা মিলাই দিয়ে নাড়তে হবে ভালো করে। দুধটা ঘন করে নেওয়া হচ্ছে, মানে আমরা পায়েস কিংবা ক্ষীর রান্নাতে যেমন ঘন দুধ দিই ঠিক সেই রকম। এখন এই যে মগের মধ্যে, হ্যাঁ হয়েছে, এখন আর দিয়ে না। এখন এই কমলাটা আস্তে করে এখানে বসাই দিতে হবে। বিসমিল্লাহ। হ্যাঁ এখন আপনি হলো দুধ দিয়ে দেন, এটাকে ধরে রাখতে হবে একটু। ঠান্ডা হলে ফ্রিজে রাখতে হবে। আগার আগার পাউডার দিয়ে ওই যে যেই জিনিসটা বানাইছে সেটা আরেকটা আলাদা বক্সে ঢেলে নিছে। এটা দিয়ে খালাম্মা আরেকটা ডেজার্ট বানাবে, সেটার জন্য আম্মু মানে পানির মধ্যে চিনি দিছে। পাখির বাসা এখন ঠান্ডা হয়ে গেছে, আম্মু সব তুলে ফেলতেছে। সুন্দর টুকরির ডালার মতন হয়েছে, এই দেখেন। এটা সবার আগে দিছি, অনেক সুন্দর হয়েছে। আমি এমনই থাক না, এর মধ্যেই থাক, মানে এমনি উঠে যাচ্ছে, অত বেশি ইয়া লাগতেছে না। আস্তে আস্তে করে একটু টান মারবেন। একটু ঠান্ডা হয় না, ঠান্ডা ওইটা উঠে গেছে, এই যে এটা উঠে গেছে। এটা এমনি খুলে যাচ্ছে, বেশি কষ্ট নাই। ও সেই হয়েছে, এই দেখেন টুকরি ঠান্ডা হোক। সিদ্ধাতুল বুড়ির এখনই খাইতে মন যাচ্ছে। এখানে হলো ডিম বানা বসবে, এটা হলো এখন ডিম বানায় পাখি বসবে, গদি বানাচ্ছে খালাম্মা। মাশাআল্লাহ এত সুন্দর হইলো দেখতে। সিদ্ধাতুলের মন যাচ্ছে, সিদ্ধাতুল খাবে খাবে, সিদ্ধাতুল আর হলো সাইফান খাবে। সাইফান একটু পায়েস খাবা? এই পাখি আবার দুইটা ডিম একই রকম পারছে। এই পাখি আবার ডিম বেশি পারছে, এটা মনে হয় কোনটা? এই যে খুবই চিনি নাই, আমার গায়ে হলুদ তার মিষ্টি খাবে। রেকর্ড করে রাখো, 89.7 ছিল আজকে।
এটা ঈদের পরে দেখা হবে কতবারে। দাও আর কি খাওয়াবো? আমার কিন্তু দোষ নেই, আমি কাউকে কিছু দিতে পারি না। এটাই তো সুন্দর লাগতেছে। কোনটা? টুকরি পুরা টুকরি খাই দেখি। খাও, একটা খাও। সব থেকে টুকরি সুন্দর হয়েছে আম্মু এইটা দেখেন, এইটা এইটা ছোটগুলি বেশি সুন্দর। ছোটটা এইটা এইটা আম্মু এইটা সুন্দর, সবই সুন্দর। না সবই সুন্দর। ঈদের দুধ দিয়ে গেল অনেক বেশি, আম্মু বলতেছে ফ্রিজেও আছে আরো, আমারটা এখনো বসে নাই, আর একটু সময় লাগবে। আমি একটু চামচ দিয়ে এইভাবে করে রেখে গেছি যেন ও দূরে, মধ্যে থেকে যেন দূরে না যায়। এই যে এইভাবে একটু ভারী চামচ দিছি। কালামা বানাবে পাপড়ি, এই জন্য হলো কাগজের কাপ লাগবে চা খাওয়ার, কাজু বাদাম লাগবে, কাজু বাদাম মাঝে বরাবর মানে 2 টুকরো করে নিতে হবে। বাদাম ফ্রিজে রাখছিলেন ঠান্ডা, এই যে এইভাবে করে কয়টা দেবো? 2টাই খেলাম, এইখানে করে বসায় দিতে হবে। এই যে এইভাবে করে সবগুলোতে বাদাম দেওয়া শেষ। এখন 7 কেজি দুধ একসাথে জাল দেওয়া হবে ঈদের সেমাইয়ের। আমাদের আগার আগার পাউডারটা মানে জমতেছে না, তো আমরা টেনশনে আছি। স্যার ব্যায়াম করতেছে, সিদ্ধার্থ কি বলছে শুনছে, স্যার ব্যায়াম করতেছে। আমরা এইভাবে করে ফ্রিজে রেখে দেবো এখন ঢাকনা লাগায়। আর একটা আমরা দুপুরে ভাত খাওয়ার পরে সবাই মিলে ট্রাই করে দেখবো। সিদ্ধাতুল পুরি বলতেছে এটা যদি আজকে খাই তাহলে তো ঈদের দিন মজাই পাবে না সে। এখন আম্মু এই যে দুধ জাল দিচ্ছে আর এদিকে ভাত বসাই দিছে। খালামার মিষ্টির জন্য আমরা অপেক্ষা করতেছি। হ্যাঁ, চুলা ফাঁকা হলে তারপরে বানাবো। আম্মু বলতেছে এই মিষ্টিটা অনেক স্বাদ লাগে, খালাম্মা আগেও বাসায় বানাইছিল। কি বাজার খালাম্মা? খোক না বলে না, দেখে ঠান্ডা মনে হয়, তার এত হাসি পাচ্ছে। লম্বা লম্বা কাটা কি জানে মনচুর মিষ্টি আছে না, মনচুর মিষ্টির মধ্যে শুধু তেল ঘি। তো আমি এত ঘি আর তেল দিয়ে মানে প্রথম বানাতে গেছি মনচুর বানাতে গেছেন আজকে? টেস্ট হয়েছে সেই, বানাচ্ছি কিন্তু একবারে হলো না, তেল বাড়াইলো না। তেল দিয়ে তেল আবার বের করে মিষ্টিটা হবে, দানা দানাও আসতে লাগছিল। ওই যে একটা দানা থাকে না মনচুরের ভিতরে, খাইতে লাগে ছোট ছোট দানা, মনে হয় ভেঙে যায়, ওইটা হচ্ছিল। কিন্তু আমি ভয় পাচ্ছিলাম, জীবনে প্রথম বানানো বেসন দিয়ে, মানে ছোলার বেসন দিয়ে বানাতে হবে। একবার হালুয়ার মতন বানালাম, তারপরে আবার আমি বললাম না এটা হবে না, তেলটা তো বের হয়ে আসতে হবে, এতগুলা তেল ঘি দিলাম, বের আর হচ্ছে না। বের হয়েছে, কিন্তু পরে আবার আমি ওইটাকে জাল দিলাম। জাল দেওয়ার পরে আস্তে আস্তে হচ্ছিল, যখন হলো তখন তো সুন্দর, খুব স্বাদ হয়েছিল জিনিসটা। ঝুরা ঝুরা না, চাকা সাইজে বানাইছিলেন? হ্যাঁ, তোমাকে দিছিলাম, ভুলে গেছে মনে হয়। না, আমাকে আপনি একটা রোলের মতন কিনে দিয়েছিলেন। আমি একটু বেশি কাপ দিছি তো, খালামাই যে ডালের চামচ দিয়ে মেপে নিচ্ছে গুঁড়া দুধ, 2 চা চামচ হয় না, টেবিল ওই ডাব্বু চামচ, 2 ডাব্বু চামচ, মানে যতটুকু দুধ ততটুকুই ময়দা। 75 গ্রাম দুধ দিবেন, 75 গ্রাম ময়দা দিবেন, সমান সমান। এটা এখন মিক্সার ভালো করে মিক্স করতে হবে। যত পারেন ময়দা আর দুধটা একসাথে মিক্সার করে নেবেন, এমন করে, মানে খুব সুন্দর করে মিক্সড করতে হবে। দুইটা জিনিস একসাথে মিক্সার করতে হবে। এখন ক্যারামেলের মতন করে চিনি আর ঘি, চিনি পরিমাণ একটু বেশি পরিমাণ, 2 কাপ হবে, বড় কাপের 2 কাপ। ওই গোল চামচটা 4 চামচ হবে, মনে করো 2 হয়েছে না ওখানে? না, 6 হয়ে যাবে। 6 না, 1 2 3 ওই 4 4.5 চামচ হবে। খালামার মাপ হচ্ছে একদম কাটায় কাটায় পারফেক্ট। বুড়া দাদি পাল্লায় মাংস মাপে, আমি মাপি না, আমি হাত দিয়ে তারপরে বললাম এখন মাপেন, আপনি দেখেন তো, করছে তোর মাপ ঠিক আছে। হ্যাঁ, একবার ঠিক আছে, 4টাই হলো, মানে উঁচা উঁচা করে 4টা হলো। এর মধ্যেই একটু ক্যারামেল হওয়ার তেল দিয়ে, মানে ময়দা আর দুধের যেই পরিমাণটা ওই পরিমাণেই চিনিটা নিতে হবে। আমি তো পছন্দ করি সারা জীবন। এটা হলো আমার পাপড়ি বানানো হচ্ছে, পাপড়ি। এখন আস্তে আস্তে করে নাড়তে হবে, ক্যারামেল তৈরি করতে হবে। হালকা হিটে ক্যারামেলটা তৈরি করবে, না হলে পুড়ে যাবে। এখন বেশি পরিমাণ ঘি দিতে হবে, ঘি একটু কম দিয়ে আমি যদি একটু সয়াবিন দিয়ে দিতে পারবো।
মানে যদি ঘি বেশি না থাকে তখন সেক্ষেত্রে আপনারা সয়াবিন তেল মিলাতে পারেন। খালাম্মা বেশি পরিমাণ ঘি দিয়ে দিল, মানে এটা তেল ঘিতেই ভাজা, তেল ঘিতেই এই পাপড়িটা হয়। একটু তেলও দিয়ে দিলাম, বুঝলেন? একটু তেলও দেওয়া হলো। ও বেশ অনেক পরিমাণ খালাম্মা। এই দেখেন চিনির উপরে লেয়ার পর্যন্ত ঘি উঠে গেছে, আর এটাকে অনেক ভালোভাবে মাখায় নিতে হবে, মিলাই নিতে হবে। অনেকক্ষণ ধরে আমরা এইভাবে করে অনেকক্ষণ মিলাই নিছি। ছোটকালে এই পাপড়ি খুব পাওয়া যেত, এখন বাংলাদেশে অত পাওয়া যায় না। এই পাপড়িটা আমার অনেক পছন্দ ছিল। আমারও খুব পছন্দ। খুব তাড়াতাড়ি করে দিতে হবে, না হলে হলো জমাট বেঁধে যাবে, মানে কটকটি টাইপের জিনিস একটা, এই জন্য। এমনি তো আমরা যখন ক্যারামেল বানাই তখন তো তেল ঘি দেই না, কিন্তু এটাতে এই তেল ঘিটাই আলাদা। ঘি এখানে ঢালা হয়েছে অনেক, হাফ কেজি ঘি মনে হয় কমপক্ষে নাকি? না হলে 250 গ্রাম তো গেছেই। বলতেছে ঘিয়ের ঘ্রাণ সারা এলাকায় পাচ্ছে। বিসমিল্লাহ। এখন হলো আস্তে আস্তে করে ময়দা আর ওই গুঁড়া দুধটা দিয়ে নাড়তে হবে। খালামা বানায় আমাকে ঢাকায় ছবি পাঠাইছিল, বলছিল তুমি এটা বানাও, ছেলে খাইতে পারবে না, বলছে করছো না, দাঁত ছক দাঁত নেও, আরেকটা চামচ নাও তুমি। ও নিয়ে আমি উঠাও, হ্যাঁ চারটা মাথা করে খালি দিতে থাকো। আচ্ছা দেই, বিসমিল্লাহ বিসমিল্লাহ। হ্যাঁ এরকম করে দিতে থাকো। আর কিছু না, না হ্যাঁ একাই সাইজ পরে হবে না, তুমি খালি দিতে থাকো, ঘি দিয়ে শুদ্ধ করে দিতে থাকো। ও এটা খুব তাড়াতাড়ি দিবেন, খুব তাড়াতাড়ি। ধাক্কা মারবো না পরে। খালামা এটা আমি একা পারতামই না, পরে ধাক্কা মারবো না, কাপটা বাড়ি মারলে ঠিক হয়ে যায়। এই গরম গরমটাই দিতে হবে, নাহলে এটা শক্ত হয়ে যাবে। একটুখানি নরম করার জন্য সাইফান যেন খাইতে পারে সেজন্য পুরালাম না। ও আপনারা চাইলে এটা লাইট কালার আরো বানাইতে পারেন, খয়েরি রং বানাতে পারে। আমি খয়েরি করছিলাম প্রথমে। মানে এই যে এইভাবে করে আপনারা সমান করে নেবেন। ও বা হাতি তো গরম গরম তো, সমান করে এটা একটা বসে যাবে কটকটি। একটু ঠেসে দাও ইয়েটা, বাদামটা যেন আটকায় যায়, এইভাবে করে ঠেসে দেবেন। ওই জিনিসটা করে খুব তাড়াহুড়া কাজটা করতে হবে। এখন একটু এটা ভালো করে ঠান্ডা হতে হবে, তারপরে আপনাদেরকে আবার দেখাই দেব। আর আমি এটা একটু টেস্ট করি। সুন্দর খালামা, পুরো পাপড়ি। এখন একে একে করে সবগুলোকে খুলে নিতে হবে। ওয়াও, বাচ্চাদের ঈদে আনকমন। আপনারা যদি হলো খয়েরি কালার করতে চান তাহলে হচ্ছে আর একটু চিনিটাকে পুরাই নেবেন, ক্যারামেলের কালার করে নেবেন। আমি বানালাম, ও খাইতেই পাইল না, তাদের জন্য কি সুন্দর খালামা। 5 মিনিটের মিষ্টি, আপনি প্রিমিয়াম মিষ্টি বানাইছেন। 5 মিনিট হাই লেভেল রেসিপি। ঈদে আপনারা চমকিয়ে দেন, পরিবারকে বানায় খুশি হয়ে যাবে, দোয়া করবে সবাই আপনাদের জন্য। আসলে পরিবার ছাড়া জীবনে ইম্পর্টেন্ট কেউই নেই, পরিবারের জন্য সবাই করেন, দেখবেন যে সব জায়গায় শান্তি, মন থেকে শান্তিও পাবেন। এত এত বাদাম দেখতে পাচ্ছেন। আজকে আম্মু দুবাইতে একটা মিষ্টি বানাইতো, সেটা বানাবে। এর জন্য লাগবে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, তারপরে এই যে নর্মাল আমাদের দেশি বাদাম, চীনা বাদাম। এটাও একটু গরম পানিতে ভিজায় খোসাটা আমরা ছাড়িয়ে নিচ্ছি। আম্মু বললো এই মিষ্টিটা মানে আমরা সব রেডি করে রাখতেছি, আম্মু নামাজ পড়ে এসে বানাবে। শিরকোরমা, শিরকোরমা নাম আমি ভুলে গেছি, আকাশের মনে বসছে। ও তুই শুনে আসলি? শিরকোরমা হবে, খালি মুখে মুখে বাদাম যাবে। আমি খাইনি আম্মুর হাতের এটা এখনো, কিন্তু আম্মু দুবাইতে থাকতে আম্মু বললো যে ঈদে বানাইতো। আর বাসার সদস্য বেশি তো, এটা বানাইতে গেলে মানে অনেক পরিমাণ বাদাম লাগে, তাই বলছে অল্প হইলেও বানাবে খালামা। এই জন্য এই দেখেন বাদামের পরিমাণ দেখেন কত। এটা 1/2 কেজি চীনা বাদাম, 1/2 কেজি নাকি আকাশ? 250 চীনা বাদাম। আর এগুলো সব এই যে 250 করে। ঘরে ছিল এটা তো মাপা না। হ্যাঁ, আর এইটা একটু কম। সেমাইটাকে এই যে ঝুরি ঝুরি করে ভেঙে নিতে হবে ছোট ছোট করে। 3 কেজি দুধ ঘন করে, ওর সাথে আবার কোটার দুধ মানে প্যাকেট দুধ আবার আম্মু অর্ধেক প্যাকেট দিছে। 6 টেবিল চামচ দিছে। 6 টেবিল চামচ। এরা খায় বেশিরভাগ পাকিস্তানিরা, ইন্ডিয়ানরা খায়। ইন্ডিয়ানরা খায়। সাথে যে কিশমিশ লাগবে, কাজু,
পেস্তা, কাঠবাদাম, তারপরে চীনা বাদাম, 1 প্যাকেট আমি সব ভেজে নিব। আর আমি এই যে আমাকে কিশমিশটা একটু দুই টুকরা করে দিচ্ছি। বাদামগুলো ভেজে নিব। চীনা বাদাম এত দিব না, আম্মু সব সমান পরিমাণ দিচ্ছে। মানে এই যে আপনারা একটু তাকায় আন্দাজ বুঝে দেখে নেন। ঘিয়ের মধ্যে এই বাদামগুলোকে ভেজে নিতে হবে। আর দুধ আরো ঘন করে নেওয়া হচ্ছে। আম্মু সব একসাথে ভেজে নিচ্ছে। ওই কাঠবাদামটা একটু আলাদা করে, মানে এই 3টা দিল, কাজু, পেস্তা, চীনা বাদাম একসাথে। আপনারা ঈদের দিন অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। ড্রাই নারকেল, আম্মু বলতেছে এই রেসিপির মধ্যে খেজুর কেটে কেটে দেওয়া যায়, তারপর ড্রাই নারিকেল দিতে পারেন আপনারা। নারকেল, শুকনা ড্রাই নারিকেল না, মানে ফালি ফালি ছোট ছোট টুকরো, তাহলে আরো মজা হয়। আমাদের এখানে শুকনো নারকেল পাওয়া যায় না। ওটা দুবাইতে পাওয়া যায়, ঢাকাতে পাওয়া যায় না। ঢাকাতে আম্মু আমি এমনি সাদা পাউডার নারিকেলটা পাইছি, একটু ছোবলা ছোবলা, কিন্তু ওই যে দুবাইয়ের মতন না শুকনা শুকনা ফালা ফালা কালো উপরে, ওইটা পাই নাই। ভালো করে বাদাম ভাজা শেষ, দিয়ে কিশমিশটাকে ভেজে নিতে হবে। একে একে সব ভেজে নিতে হবে। এখন ঘিয়ে সেমাইটাও ভেজে নিতে হবে। অল্প পরিমাণ সেমাই নিতে হবে, বেশি সেমাই নেওয়া যাবে না। খালি বাদামেরই এটা সেমাই বলা চলে। এবার জল ঝোল থাকে গাঢ় গাঢ়। ও এটার মধ্যে মানে একদম কম সেমাই, ধরেন 1 কাপ সেমাই দিবেন, ঠিক আছে না? এগুলো আবার লাল নীল হলে সুন্দর লাগে। ও মোটা সেমাই হলে বিদেশে মোটা মোটা সেমাই পাওয়া যায়, শিরকোরমা। লাল নীল সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে সেমাইটাকেও। কড়াতে, তাহলে সেমাইটা গলবে না। তো আনকমন রেসিপি আম্মু। ভাজা সেমাই এই যে দুধের মধ্যে ছেড়ে দিতে হবে। বিসমিল্লাহ, সেই সিন। নাড়ু ছোট এলাচ গুঁড়া, গুঁড়া। মাশাল্লাহ মাশাল্লাহ, সেই রেসিপি। অনেক দামি দামি জিনিস, সুন্দর সুন্দর জিনিস, এমনি মানে দেখেই মনে হচ্ছে মাশাল্লাহ একটা টেস্ট হবে। আপনারা একবার হইলেও বানাবেন। এখন আন্দাজ অনুযায়ী মিষ্টি, এটা কি খুব বেশি মিষ্টি হয় এমন না হালকা? হালকা খাওয়াই ভালো, সবার ডায়াবেটিস। হালকা লাইট মিষ্টি। মাশাল্লাহ দেখতে যেমন সুন্দর, ঘ্রাণও তেমন, মানে মনে হচ্ছে শাহী কিছু বাসায় হচ্ছে। এই দেখেন। ও আম্মু এটা কি পাতলা পাতলা এমন থাকবে? ও আরো জাল দিতে হবে। স্যাফরন, দুবাইয়ের স্যাফরনের ঘ্রাণ যা বের হয়েছে, মিষ্টি এটা ওকে দেখাইছি। সেই সুন্দর জিনিস। শিরকোরমা তোমাদের দুবাইতে ঈদে বানাইতো? অনেক বছর পর খাচ্ছি। দেখে যাও, খালি রান্না করে আসো, খালি রান। বহু ঠান্ডা হয়ে গেল ভিতর থেকে। আসো আসো দেখে যাও, আর একটু খাবো আমি। আসো দেখে যাও। ইন্ডিয়ান এবং পাকিস্তানিরা ঈদের দিন এটা খাবে, এটা না হইলে ওদের মানে ঈদে নামাজ পড়ে এসে এটা না খেলে ওদের ঈদই হবে না। শিরকোরমা খায় নামাজ পড়ে এসে, নামাজ পড়ে এসে খাবেই, ফজরেই বানা ফেলা। তাহলে আম্মু কেন, আম্মু এতদিন বাড়িতে বানায়নি কেন? জানি না, আমাদের ভিতরে এই রিওয়াজটা নাই যে মানে বাংলাদেশি আমরা যেমন না, এটা একটা আনকমন জিনিস। মানে এত সুন্দর বাদাম দেওয়া আর স্যাফরন দেওয়াতে তো বাড়িতে স্যাফরনের ঘ্রাণে মই মই, এতক্ষণ ঘিয়ের ঘ্রাণ ছিল। আমাদের রান্নাঘরে কিছু রান্না হোক না, ঘিয়ের ঘ্রাণ থাকে। ঈদের ভাব এভাবেই আসে। শিরকোরমা আমাদের ডান হয়ে গেছে, একদম পুরোপুরি রেডি। আম্মু চুলা অফ করে দিছে। আর এটা ঠান্ডা হলে ফ্রিজে রাখতে হবে। আর এটা খাওয়ার সময় দুধটা পিয়ে পিয়ে খেতে হবে। এই যে দেখতে একদম পুরোপুরি এমন হবে। আস্তে
আস্তে আস্তে করে বাদামগুলো উপরে উঠে একদম অন্যরকম সুন্দর একটা রেসিপি হয়ে গেল। আমি আর আব্বু খাচ্ছি, আকাশ ওখানে আছে, ইব্রাহিমও আছে, সাইফানা সিদ্রাতুলের খাওয়া শেষ। আমি একটু দেরি করে আসছি খাইতে। আজকে আমার মেনু হচ্ছে পেঁপে দিয়ে মুরগির মাংস আর কচু, চিংড়ি মাছ দিয়ে কচু। বাট আমি চিংড়ি নেই নাই, শুধু কচু নিছি, ঝোল নিছি বেশি করে, খুব স্বাদ করে খাইলাম আলহামদুলিল্লাহ। ও আব্বু একদম চেটে পুটে ক্লিয়ার, মানে প্লেট শূন্যতে খাওয়া যায়। খালাম্মা রোজা আছে, খালাম্মার জন্য একটু ইফতার হালকা পাতলা বানানো হচ্ছে। আম্মু বানাইলে হলো বেগুনি, আমি একটু ফলমূল কাটলাম। আম্মু কি করছে, বেসনটা ফ্রিজে গোলানো ছিল, সেটাকে হলো কি আম্মু গ্রেটার দিয়ে বরফটা ছাড়াইলো। বুদ্ধিটা ভিডিও করলে আপনাদের কাজে লাগতো। খালাম্মা এখন সবার জন্য শরবত গুলাচ্ছে। যে গরম পড়েছে কপ আমাদের ইফতার মেনু হচ্ছে লিচু, আম, ছোলা বুট, বেগুনি। বেগুনি কারো প্লেটে দেয়, আগে বেগুনি খাইছে সবাই। আপেলও আছে, আমার বেগুনি আছে। এই যে আপেল আছে। হ্যাঁ বিসমিল্লাহ করো। যত জিদ যত ঝগড়া আমার সাথেই করে সে। এখন বলতেছে আমি তোমাকে কখন থেকে বলছি গ্যাসের ট্যাবলেট আনতে, তুমি গ্যাসের ওষুধ আনো না। ওর শাশুড়ি ওকে খাওয়ায়, ওর খালা ওকে খাওয়ায়, আর ও খায়, আর ক্যান্ডি প মারে, আর আমাকে বলে গ্যাসের ট্যাবলেট আনো না কেন। এখন গ্যাসের ট্যাবলেট আনে দিছি, দেখেন এই যে প্রমাণ, যেন একবারে কুরবানির ঈদেও যেন বিপদে না পড়তে হয়। পাতা 1, পাতা 2, পাতা 3। আপনারাও যদি সতর্ক থাকতে চান, তাহলে ক্যান্ডি প যদি কম মারতে চান, তাহলে বুঝে শুনে খাওয়া দাওয়া করবেন। না, ক্যান্ডি প সবাই মারতেছে, কেউ নীরবে কেউ প্রকাশে। এনিওয়েজ এইসব বিষয় দিয়ে বাদ দিয়ে আমরা এখন সবাইকে ঈদ মোবারক জানাই, কারণ কালকে ঈদ হচ্ছে। মিডল ইস্ট প্লাস ইউরোপিয়ান কান্ট্রিজে সবাইকে আমাদের পক্ষ থেকে ঈদ মোবারক। কেউ পরিবার ছাড়া ঈদ করতেছেন, কেউ বউ বাচ্চা ছাড়া ঈদ করতেছেন, মনে অনেক কষ্ট, কিন্তু আসলে পেটের দায়ে বিদেশে আছেন, কিছু করার নাই। আল্লাহ সেসব ভাইদের মনে ধৈর্য দিক, এটাই দোয়া করি। অনেকে আমাকে বাসা আসা দেখে অনেকে বলতেছেন আপনারা বাড়ি যাচ্ছেন, কি যে আনন্দ। 8 বছর হলো এখনো বাড়িতে ঈদ করতে পারিনি। এক ভাইয়ার কমেন্ট পড়ছি, আপনাদের সবার ঈদ অনেক সুন্দর হোক, ভালো হোক, কোরবানি আল্লাহ তাআলা কবুল করুক, এই দোয়া করি। আর যাদের পরিবার কাছে আছে কিন্তু তারপরে তারা পরিবারের সাথে সম্পর্ক ভালো নাই, চেষ্টা করবেন সম্পর্ক ভালো করার, কারণ জীবনে কার হায়াত মত কতদিন আছে এই দুনিয়াতে আমরা কেউই জানি না, কার আয়ু কতদিন এই দুনিয়াতে আছে। সবাইকে ঈদ মোবারক। 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 সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ ভাই, টাটা শুভ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক অগ্রিম। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.